জীবন অনেক বদলে গেছে, কিন্তু কিছু স্বাদ, কিছু গন্ধ এখনও একই আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজ তেমন কিছু না, ঘরেই আছি। আলু, ময়দা আর বেসন দিয়ে একটু পুরি বানাবো ভাবলাম। বানাতে বানাতে আপনাদের সাথে একটা ছোটোবেলার কথা শেয়ার করি। এমন কোনো গল্প না যেটা বললেই মনটা হালকা হয়ে যায়, ঠিক সেরকম একটা। এই যে এখানে বেসন, ময়দা, একটু লবণ, একটু তেল সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। আসলে আমাদের ঘরের পুরি তো এমনই হতো, তাই না? ছোটোবেলায় এসব জিনিস বানাতে দেখলেই মনটা অন্যরকম হয়ে যেত। ছোটোবেলায় মা যখন ময়দা, বেসন, লবণ আর সামান্য মশলা দিয়ে, পানি দিয়ে এরকম করে পুরি বানাতো, তখন কিন্তু পুরো পাড়া গন্ধে ভরে যেত। এই আলু মাখতে মাখতে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তখন আমাদের বাড়িতে শুক্রবার মানেই বিশেষ দিন ছিল। মা যখন পুরি বানাতো, আমি আর আমার ভাই বোনেরা রান্নাঘরের দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম পুরি খাওয়ার জন্য। তখন আমি আর আমার ভাই বোনেরা ভাবতাম যে কখন পুরি হবে আর কখন মা আমাদের হাতে ধরিয়ে দিবে একটা, আর আমরা অনেক খুশি হব। কিন্তু মায়ের যখন চারপাশে ঘোরাঘুরি করতাম, তখন মা বলতো এখন না, একটু পরে। কিন্তু অপেক্ষা আর কই। একবার আমি চুপি চুপি একটা পুরি হাতে নিয়েছিলাম। গরম তেলে যখন পুরিটা দেই আমি, তখন আমার হাত পুড়ে গিয়েছিল। তবুও মনে মনে ভাবছিলাম এই গরমটাই ভালো, তাও আমি পুরি খাবো। এই যে ছোটবেলার অনুভূতিগুলো, এগুলো অনেক মনে পড়ে, খুব ভালো লাগে। সত্যি ছোটবেলায় কত না দুষ্টুমি করতাম, কত কিছুই না করেছি, সব কিছুই মনে আছে। এই যে গল্পের সাথে সাথে আলুগুলো আমি এখানে ভিতরে ঢুকাচ্ছি, তারপর এটা বেলবো, বেলে তারপর ভাজবো। আলুটা যখন ভিতরে থাকবে তখন কিন্তু পুরিটা অনেক স্ক্রিপ্টি হবে, খুব মচমচে হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এভাবে একটা একটা করে আমি সবগুলোই এভাবে একটা একটা করে বলের মতো করে নিব, যাতে পরে আমি এগুলি সুন্দরভাবে বেলতে পারি। এই কাজগুলো করতে করতে সত্যি এখন তো অনেক বড় হয়ে গেছি, নিজে নিজে এই কাজগুলো করতেছি, কিন্তু ছোটবেলায় সেই মায়ের কথাগুলো এখনো মনে পড়ে। মায়ের সাথে কতই না দুষ্টুমি করতাম, কতই না ভালো লাগতো। এখন সব কিছুই স্মৃতি। তো এই যে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তখন আমি এখানে পুরিগুলো দিয়ে দিব। এখন সেই পুরি ভাজার অনুভূতি। এখন পুরি ভাজছি, তেলে ছাড়ার পর যেভাবে ফুলে ওঠে, এই দৃশ্যটা আমি এখনও দেখতে ভালোবাসি। আজ নিজের ঘরে দাঁড়িয়ে বানাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করলে মনে হয় আবার সেই ছোট্ট রান্নাঘর, মায়ের ব্যস্ততা আর আমাদের খুব মিষ্টি হাসি। জীবন অনেক বদলে গেছে, কিন্তু কিছু কিছু স্বাদ, কিছু গন্ধ এখনও একই আছে। এই পুরিটা যেমন, আমাদের স্মৃতিটাও তেমনই। তো এই যে গল্প করতে করতে আমার পুরি ভাজাও প্রায় শেষের দিকে। আপনাদেরও যদি এমন কোনো ছোটোবেলার রান্নার স্মৃতি থাকে, কমেন্টে লিখবেন। ভালো লাগলে পাশে থাকবেন, এটুকুই। তো ওইভাবে আমি সব কিছু পুরি ভেজে নিব। ভেজে নেওয়ার পর তখন আমাদের খাওয়া দাওয়া হবে। তরকারিটা আমি অন্যভাবে রান্না করছি, ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করছি, সেটা আলাদা পাশে রাখছি। তো কার কার এরকম মনে আছে ছোটোবেলার স্মৃতি, সবাই বলবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আর এই যে পুরিগুলো বানানোর পর আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এই যে আমার সব কিছু করার ডান, আর এখন আমাদের খাওয়ার পালা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।